চিংড়ি মাছ ভীষণ জনপ্রিয় একটি মাছ। আমার মনে হয় এটা ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার, এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করা যে কোনো খাবারই কিন্তু অসম্ভব মজার হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি ভুনা। ভীষণ ইজি রেসিপি, এবং আপনারা এভাবে ট্রাই করলে আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এটি কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আর এখানে আমি আগে থেকেই কেটে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলো সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সেটাই একটু জাস্ট তেলে সটে করে নিব, এপিট ওপিট করে। খুব বেশি ভাজবো না, তাতে করে চিংড়ি শক্ত হয়ে যাবে। সো জাস্ট আমি একটু তেলে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা। এটা দিয়ে দেখতে পারেন, গন্ধটা সত্যি খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। অনেকেই চিংড়ি ভুনা করেন, হয়তো জিরা ফোড়ন দেন না। আপনারা একটু এভাবে করে দেখবেন, আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ জিরার একটা আলাদা স্মেল থাকে, যেটা এই চিংড়ি ভুনাকে আরও বেশি আকর্ষণীয় করে। তো আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। আজকের চিংড়ি রেসিপিটা আমি একটু ঝাল ঝাল করে করব, সো কাঁচামরিচ দিচ্ছি। আর পরে আমি এখানে শুকনো মরিচও ইউজ করব, গুঁড়া যেটা সেটা। তো পেঁয়াজটা আমি হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আদা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, এবং 1 থেকে 1.5 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া। ঝালটা আসলে আপনারা কম বেশি করে দিতে পারেন, আমি একটু ঝাল ঝাল করেই করব, সে কারণে 1.5 চা চামচ দিলাম। তো মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব। মশলাটা হালকা করে ভেজে নিচ্ছি আমি। ভেজে নিয়ে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে তারপর আবার এটা একটু মশলাটা কষাবো। তো হালকা ভেজে নিলাম, এখন একটু জল দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট মশলাটা কষানোর জন্য, যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানোটার উপরেই কিন্তু ডিপেন্ড করে একটি তরকারি কতটা মজার হবে খেতে। তো আমি ভালোভাবে তেল উঠে আসা পর্যন্ত এটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আপনারা অবশ্যই গোলমরিচের গুঁড়া দিয়ে একটু এই রেসিপিটা ট্রাই করবেন, বিশ্বাস করেন অনেক মজার লাগবে আপনাদের কাছে, এবং এটা এত দারুণ হয়েছিল খেতে যে বলার মতো না। তো ভেজে রাখা চিংড়িগুলো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলাগুলো চিংড়ির মধ্যে ঢোকে। আর একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, জাস্ট চিংড়িটা যেন সিদ্ধ হয় সেই পরিমাণ। এটা একদমই গা মাখা হবে ভুনা, কোনো ঝোল থাকবে না। তো জলটা দিয়ে আমি এখন ভালোভাবে চিংড়িগুলো সিদ্ধ হতে দিব। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আসলেই খুব লোভনীয় হয়েছিল খেতে। আর চিংড়ি মাছ আসলে এমন একটা মাছ যেটা খুব কম তেল মশলাতে অনেক বেশি মজার হয় খেতে। আশা রেখে আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে, যদিও খুব সিম্পল রেসিপি, বাট ভালো লাগবে আশা রেখে আপনাদের। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু ঝোলটা একটু শুকিয়ে এসছে, তারপরে আমি লবণটা দিলাম পরিমাণ মতো। আসলে চিংড়ি মাছে খুব বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে না, সো লবণটা আমি একটু পরেই দিলাম। এখন লবণটা ভালোভাবে মিশিয়ে দিলাম তরকারির সঙ্গে। এটা একদম গামাখা হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। তো আমার তরকারি অলমোস্ট শেষের দিকে, দেখতেই পাচ্ছেন তেল উঠে আসছে উপরে, কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাপোর্ট আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। আমি খুব খুশি, আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আশা রাখি সবসময় পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সবার শুভকামনা আমি কামনা করছি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।